জীবনে সুখী হতে চাইলে 4টি পয়েন্ট বলবো, 4টি পয়েন্ট মেনে রাখবেন, আপনি জীবনে অবশ্যই 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 সুখী হতে পারবেন। আপনি কেন পারবেন না রে ভাই? দুনিয়াতে তো হাজার হাজার মানুষ সুখের দিন কাটাচ্ছে, আপনি কেন পারবেন না? অবশ্যই 4টি পয়েন্ট মাথায় রাখবেন। এই 4টি পয়েন্ট আমি আজকে বলে দিয়ে যাব। 4টি পয়েন্ট মাথায় রাখলে আপনি অবশ্যই অবশ্যই জীবনে ভবিষ্যৎ সুন্দর করতে পারবেন, ক্যারিয়ার সুন্দর করে সাজাতে পারবেন। একটা কথা মনে রাখবেন, ক্যারিয়ার আপনার ভালো তো দুনিয়ার সব কিছু ভালো। তাই এই 4টি পয়েন্ট অবশ্যই শুরু করব। তার আগে অবশ্যই ছোট্ট করে বলে যাই, ভাই আমাদের চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। ভাই আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক দীর্ঘতম অপেক্ষায় আছি, অনেক অপেক্ষায় আছি। একটা সাবস্ক্রাইব একটা লাইক করে যাবেন। তো চলি 4টি কারণ কি আপনাদের সামনে আজকে বলে দিই। 1 নাম্বার, আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিরকম দিন কাটাচ্ছেন। ভবিষ্যৎ দিন কিরকম কাটলো সেটা পরে দেখবেন, আগে দেখবেন আমি কিরকম দিন কাটাচ্ছি। আমার পাশে যে সফল হয়েছে সে কিভাবে দিন কাটাচ্ছে, সে কিভাবে দিন কাটায়, সে কিভাবে আগে দিন কাটাইছে, তারপরে সে সফল হয়েছে, আমি ওইভাবে দিন কাটাবো। 1 নাম্বার 1, তাকে দেখে আপনাকে দেখতে হবে সে কিভাবে সফল হয়েছে, তাকে অনুসরণ করতে হবে আপনাকে, তাহলে আপনি সফলতার কিনারে পৌঁছে যাবেন। নাম্বার 2, অবশ্যই আপনাকে কোনো রকম রে ভাই কোনো টেনশন করা যাবে না, সব রকম টেনশন বাদ। আমার সফল হওয়া লাগবে, কথাই একটা, আমার সফল হওয়াই লাগবে। নাম্বার 2, সফল হওয়া লাগবে। তো সফল কিভাবে হবে তার টেকনিকটা আপনি বলে দেন। আপনি ধরেন কোনো কিছুই করতে পারছেন না, বেকার, তা আপনি কি করবেন? একটা কাজ করেন, বাড়িতে থাকেন এবং বাড়ি থেকে যত কাজ আছে আপনি করেন। পাশাপাশি আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন অবশ্যই একটা টিউশনি ধরে রাখেন, কারণ এই টিউশনিটা ভবিষ্যতে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। ছোট ছোট ক্ষুদ্র থেকেই বিশাল বড় কিছু সৃষ্টি হয় এবং আমার নিজের চোখে দেখা অনেক মানুষ এই টিউশনি করে আজকে যে মাস্টার্স চাকরি নিয়েছে, নিজের চোখে দেখা। 3, অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে কাজ আপনি করবেন যে পারবো না, সে কাজ কখনো না করতে যাবেন না। পারবো না কেন, আমি পারতে হবে আমাকে, এরকম মনের ভিতরে জিদ রাখবেন। সবাই যদি পারে আপনি কেন পারবেন না? কঠোর পরিশ্রম করবেন। কঠোর পরিশ্রম করলে আল্লাহ তাআলা খুশি হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু খুশি হবে, কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে রে ভাই। বেকার আছেন তো কি, নামাজ পড়তে তার টাকা লাগে না, টাকা তো লাগে না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত এবং আল্লাহ তাআলাকে সবসময় মনে প্রাণে ডাকবেন এবং কঠোর পরিশ্রম করবেন। যে জায়গায় আছেন সে জায়গায় পরিশ্রম করবেন, দেখবেন ভবিষ্যতে সফল। চাকরি পেলে কি সফল? ব্যবসা প্রতিষ্ঠা করলে কি সফল? আরে ভাই আপনি যে জায়গায় আছেন কৃষিকাজ করেন, ওই কৃষিকাজের মধ্যে আপনি একদিন সফল হবেন যদি তো আপনি সঠিকভাবে পরিশ্রম করতে পারছেন, কঠোর পরিশ্রম করেন, তো সফল হবে না হবে। নাম্বার 4, অবশ্যই অনেক মানুষ আপনাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। অনেক মানুষ বলবে না এই কাজটা ভালো হচ্ছে না, এইভাবে করলে মনে হয় বোধ হয় ভালো হবে। এই কথাটাই মাথার ভিতরে নেওয়া যাবে না। আপনাকে একটা কথাই ভাবতে হবে, আমি কিভাবে ভবিষ্যৎ সাজাবো এবং অন্যের কোনো টেনশন নাই, আমাকে পরিশ্রম করতেই হবে করতেই হবে। আমি কি করব এবং কিভাবে কিভাবে আমার জমিতে বাড়িতে থেকে কিভাবে আমি সফল হব, এই টেনশনটা মাথার মধ্যে থাকতে হবে। এবং কি করবেন ভাবছেন? বাড়িতে থেকে আপনার কৃষিকাজ করেন, জমি চাষ করুন। জমি চাষ করলে বর্তমান সময়ে জমি চাষ করলে কত যে লাভ সেটা আপনি বুঝতে পারবেন। আমি নিজের চোখে দেখা, আমি নিজেও ফসল করেছি, আমার বাবার অনেক জমি জমা। তো আমি আমারে মাঝে মাঝে আমি জমিতে গেছি, যে নিড়েছি, ঘাস পরিষ্কার করছি। তো এরপরে আমি জমিতে সার প্রয়োগ করছি, শেষ বেলায় দিয়ে দেখছি অনেক লাভ। ধান গাড়ুন, পাট গাড়ুন, সরিষা বুনুন, আরও অনেক ফসল আছে সেগুলো বুনুন এবং ফসলগুলা
আবাদ করুন, দেখবেন একসময় এই ফসলগুলো আপনাকে অনেক দূর পর্যায়ে নিয়ে যাবে। আপনি হয়তো ভাবতে পারছেন না কৃষিকাজ করে কি বড় লোক হবে। আরে ভাই, সমাজ, আপনি যদি ব্যর্থ হন সমাজ আপনাকে সমাজে তাড়িয়ে দিবে। তাহলে সমাজে ব্যর্থ লোকের কোনো দাম নাই, সফল হতেই হবে। কৃষিকাজ করে হোক, জব করে হোক, আর চাকরি করে, মানে যে কোনো সরকারি চাকরি করে হোক, গার্মেন্টসে চাকরি করে হোক, সফল হতেই হবে। তাহলে সমাজের দাম আছে। তো এই কথাটি অবশ্যই, চারটি কথা মাথায় রাখ।